এই ছোট করে একটা লিস্ট বানাই, ঠিক আছে? আমাদের চেনা যারা নামগুলো বলি, সেরা সেরা সিনেমা, ভালো সিনেমা, খুব ভালো সিনেমা, এগুলো নিয়ে আমার চ্যানেলে অনেকবার কথাবার্তা হয়েছে। তাও বলি, কমার্শিয়াল সিনেমা, এই বছরে কমার্শিয়াল সিনেমা, 3টে কমার্শিয়াল সিনেমা ভাই দিল জিতে নিয়েছে আমার। প্রথম হচ্ছে গিয়ে চেঙ্গিজ, জিদ্দার চেঙ্গিজ, একদম কোনো ডাউটই নেই, একমাত্র কমার্শিয়াল সিনেমা, ট্রু ট্রু সেন্সে, ঠিক আছে? চেঙ্গিজের পরেই হচ্ছে গিয়ে প্রধান। ওকে, আই লাইক প্রধান মোর দ্যান রক্তবীজ। 3 নম্বর জায়গাতে রয়েছে রক্তবীজ, ভাই কোনো কথা হবে না। আবির, জিৎ, দেব, এই 3টে সিনেমাতে ফাটিয়ে দিয়েছে। একজন 100-তে 200, একজন 100-তে 80, আর একজন 100-তে 75। রক্তবীজ, রক্তবীজ ভালো সিনেমা, বাট প্রধানের মতো ভালো সিনেমা নয়। বাট আই এম শকড যে শিবপ্রসাদ নন্দিতা আর অভিজিৎ সেন, যাদেরকে আমি তাদের ক্রিয়েটিভ ইনপুটের জন্য বা তাদের ক্রিয়েটিভ চয়েসের জন্য বা তারা যে ধরনের ফিল্ম বানায়, এদেরকে আমি অপছন্দ করতাম। সৃজিত মুখার্জির আমি একসময় ফ্যান ছিলাম, এখন কালের নিয়মে সময়ের খেলাতে সৃজিত মুখার্জিকে আমি কাইন্ড অফ রোস্ট করি। আর এদের সিনেমা আমার ভালো লেগেছে। এরা নিজেদেরকে বদলেছে, এরা ফাইনালি নিজেরা এতদিন ফ্যামিলি ড্রামা বানিয়ে যে রেপুটেশনটা আর্ন করেছে, সেই রেপুটেশনটাকে কাজে লাগিয়ে তারা বিশ্বাস করে কমার্শিয়াল ফিল্ম, সেমি কমার্শিয়াল, দেখো প্রধান আর রক্তবীজ সেমি কমার্শিয়াল ফিল্ম, এগুলোকে কমার্শিয়াল ফিল্ম বলা যায় না। মারামারি নেই, নাচা গানা তো নেই, বাদ দাও, ঠিক আছে? গল্প বলার টেমপ্লেটের মধ্যেও বাংলা সিরিয়ালের ছাপ রয়েছে, বাট স্টিল দে আর ফার বেটার দ্যান এনি বেলা শুরু বেলা শেষ অথবা এনি টনিক প্রজাপতির থেকে এগুলো ফার ফার বেটার। এবং এগুলো যেই জিনিসটাকে শোকেস করে সেটা অ্যাকচুয়ালি দরকারি, ঠিক আছে? রক্তবীজও বলি, প্রধানও বলি, চেঙ্গিজ একটা ট্রু কমার্শিয়াল ফিল্ম। ওকে, তো এই 3টে তো ভাই একদম টপে, 3টেতে থাকবেই, কিছু করার নেই। এই 3টের পরেই আমি যেটা বলবো, পালান। পালান আমার খুব ভালো লেগেছিল। একটা আইডিওলজি নিয়ে কথা বলে, যেই আইডিওলজিটা কাইন্ড অফ ফরগটেন, কিন্তু এই আইডিওলজিটার এখনও অবধি গুরুত্ব রয়েছে, অ্যাটলিস্ট আমার কাছে, আমার হৃদয়তে গুরুত্ব আছে। দেন আরেকটা সিনেমার কথা বলি, যেটা হাইপার ইমোশনাল সিনেমা, আমার দুর্দান্ত লেগেছে, কাবুলিওয়ালা। হোয়াট আ পারফরমেন্স বাই মিঠুন চক্রবর্তী। একটা সাধারণ গল্পে মিঠুন চক্রবর্তী শেষ দৃশ্যে যখন কাবুলিওয়ালা কাবুলিওয়ালা ওকে মিনি যেভাবে ডাকতো, সেই ডাকটাকে যখন ও নিজে করতে করতে যখন ফেরত চলে যাচ্ছে আর মিনি স্থবিরের মতো বারান্দা থেকে এক দৃষ্টে তাকিয়ে আছে, আমি ভাবছিলাম যে মিনি একবার গিয়ে কাবুলিওয়ালাকে ডাক দিক, মিনি চিনতে পারো। কিন্তু মিনি চিনতে পারে না, মিনি কনফিউজ হয়ে যায়। আর তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনে একজন অনাকাঙ্ক্ষিত অতিথি এসে পড়েছে, তাই মিনি তো প্রসেসও করতে পারেনি যে কী হচ্ছে না হচ্ছে। কিন্তু মিঠুন চক্রবর্তীর ওই ঘুরে চলে যাওয়ার দৃশ্য, ওই ভাঙাচোরা হাঁটা, আর ওই তার গলার কণ্ঠস্বর, হাহাকার, জাস্ট অসাধারণ। আমি ভাই কেঁদে ভাসি, ঠিক আছে? আর 2 মিনিট কথা বলতে পরে আমি এখানেই কেঁদে দেবো। ওকে, এরপরে আমি কার নাম করব? এরপরে আমি কার নাম করতে পারি, কার নাম করতে পারি? ভাই বাজে সিনেমা তো ভাই অনেক মাথায় আসছে, ঠিক আছে? ভালো সিনেমা মাথায় আসছে না কেন ভাই? বাংলাদেশের সুরঙ্গকে আমি এই তালিকায় রাখবো না, ওটা বাংলাদেশের সিনেমা, যদিও সুরঙ্গ আমার খুব ভালো লেগেছে, বাট আফটার অল ওটা বাংলাদেশের সিনেমা, ঠিক আছে? আমার চ্যানেল খুঁজে আমি আরও একটা সিনেমার নাম পেলাম, যেটা আমি মিস করেছিলাম, ওটাকে আমার আর্ট সিনেমার মধ্যে ঢোকানো উচিত ছিল, বাট আমি ঢোকাইনি, তাই আমি এই লিস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দ্যাট ইজ শেষ পাতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে আমার ওখানে বিক্রমের ক্যারেক্টারটাকে অসাধারণ লেগেছিল। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, যার অনেকগুলো রেসপন্সিবিলিটি রয়েছে, তার একটা সাপোর্টিং গার্লফ্রেন্ড রয়েছে, তার চাকরিতে প্রেশার রয়েছে, সে মানুষকে সাহায্য করতে চায়, বাট তার হাত বাঁধা, তার বাবার সাথে তার বনিবনা হয় না। এই সমস্ত কিছুর মাঝখান দিয়ে একজন রাইটার এবং তার হারিয়ে যাওয়া জীবনের যন্ত্রণা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, অসাধারণ। শেষ পাতা। ওকে, এটা যদিও আমার ওই আর্ট ফিল্মের লিস্টের মধ্যে ঢোকানো উচিত ছিল, বাট আমি তো মূর্খ, আমি ভিডিওটা শেষ করেই ভাবছি কিছু একটা তো আমি মিস করেছি। আমি আমার চ্যানেলে এই লাস্ট 1 বছরে যতগুলো ভিডিও সবকটা সোয়াইপ করলাম, বেরিয়ে গেল শেষ পাতা, ঠিক আছে? চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই, বাই।